মা বাবার যদি কেউ খেদমত করতে পারেন, মায়ের সাথে যদি ভালো আচরণ করতে পারেন, বাবার সাথে ভালো আচরণ করতে পারেন, বাবা মা খুশি, তোমার ওপর আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা যদি তোমার উপর নাখুশ হয়, আল্লাহ রব্বুল আলামিনও নাখুশ রে বাবা। মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আজকে দেখা যায় যে এই ছোট্টবেলায় বাবা মা তোমাকে বড় করলো, ছোট্ট থেকে একটু একটু করে বড় করলো, খেয়ে না খেয়ে চুরি ডাকাতি করে তোমাকে মানুষ করলো। আজকে দেখা যায় ওই সন্তান হয়ে গেছে ডাক্তার, ওই সন্তান হয়ে গেছে মাস্টার, ওই সন্তান হয়েছে পুলিশ। একটা পর্যায়ে দেখা যায় এই সন্তানগুলো ওই যে ছোট্টবেলায় যেই বাবা মা তোমাকে মানুষ করে এত বড় করে তুলেছে, ওই বাবা মাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বউয়ের কথা শুনিয়া ওই মারে গিলা ভুনিয়া, ওই যে বউয়ের কথা শুনিয়া বাবারে ভুলিয়া গেলারে বাবা। বাবাজি একটা কথা খেয়াল করে রাখো, মা বাবা যদি তোমার উপর রাজি না থাকে, আমার বন্ধুগণ আল্লাহ নাখুশ হয়ে যাবে। এজন্য মা বাবাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? নিজের জন্য, নিজের সংসারের জন্য আমার ভাইরা বউকে যা খাওয়াও, সন্তানদেরকে যা খাওয়াও, ওই খাবারটা নিজের মাকে খাওয়াও। ভাই গো, একটা মায়ের দেখা যায় 7টা সন্তান, 7 জন ছেলে, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভালো সুখেই আছে, কিন্তু দেখা যায় মাটাকে কেউ খাবার দেয় না। এর কাছে ঘুরে ওর কাছে ঘুরে, ঘুরতে ঘুরতে দিশাহারা হইয়া এই মা গিয়ে ভিক্ষা করে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? রা বাবাজি মনে রাখবা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আলকামা। আর ভাইজান আলকামা সংক্ষিপ্ত করে বলতেছি, বিষয়টা রহরহ হচ্ছে দেখি বলে আমি ওই ঘটনা শেষ করে দিব। এ বাবা, আলকামা এবার আমার বন্ধুগণ অসুস্থ হয়ে পড়লেন। এমন মনে হলো তার বিবি দেখলেন হয়তো বা সে দুনিয়া থেকে একটু পরেই বিদায় নিয়ে নিবে। আলকামা মনে হয় আর বাঁচবে না। আলকামার স্ত্রী নবীর দরবারে হাজির হলেন, নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী আলকামা হয়তো বা আর দুনিয়ায় থাকবে না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। অন্তিম সময় তার জবানের মধ্যে আমার বাড়িতে কিছু সাহাবীকে পাঠায় দেন। আমার নবী কিছু সাহাবীকে, 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাই দিলেন। আলকামার বাড়িতে যখন গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল অনেকবার কালেমা পড়ার চেষ্টা করলেন। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, বাক শক্তি বন্ধ হয়ে গিয়েছে। আলকামা আর কোনোভাবে কোনো প্রকার আওয়াজ মুখ থেকে আসে না। ভাইজান হাজারো চেষ্টা করার পরে যখন কোনোভাবেই কালেমা বের করতে পারলেন না, হযরত আলী ডাক দিয়া বললেন, সাহাবী, ও ভাই হযরত বিলাল, নবীর দরবারে গিয়ে যাও, নবীকে গিয়ে বলো আলকামার মুখ থেকে কোনোভাবেই কালিমা বের হয় না। নবীর দরবারে বিলাল ডাক দিয়া বলতেছেন, নবী গো, আলকামাকে এতবার 1000বার আমরা চেষ্টা করেছি কালেমা পড়ার জন্য, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আমার নবী ডাক দিয়া বললেন, বিলাল রে বিলাল, তুমি দেখো খোঁজ নাও আলকামার বাবা মা কেউ জীবিত আছে নাকি। ভাই গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখছেন আলকামার বাবা নাই, আলকামার মা জীবিত আছে। কার জানি বাবা নাই রে বাবা, একটুখানি স্মরণ করে আলোচনাটা শুনে যাও। কে জানি বাবার সাথে খারাপ ব্যবহার করছো, কে জানি মার সাথে খারাপ ব্যবহার করো, কে জানি স্ত্রী সন্তানকে খাবার দাও, কিন্তু ওই জনম দুঃখিনী মাকে খাবার দাও না। ভালো করে শুনে নাও ভাইজান,
আলকামার স্ত্রীর আলকামার কথা যেমনি মাত্র বলেছেন যে তার মা দুনিয়ায় বেঁচে আছে, আবার নবী ডাক দিয়ে বললেন, বেলাল যাও যাও যাও, আলকামার মাকে গিয়ে বলো, আলকামার মাকে খবর দাও, আলকামার মা যদি আমার দরবারে এসে উপস্থিত হওয়ার মতো শক্তি থাকে তাহলে আলকামার মাকে আমার কাছে আসতে বলো। আর যদি আলকামার মা তেমন করে হাঁটতে চলতে পারে না, ঠিকভাবে চলাফেরা করতে পারে না, আমাকে খবর দিও, আমি দিনের নবী সঠিক সময় তার বাড়িতে গিয়ে হাজির হব। হযরতে বেলাল চলে গেলেন আলকামার বাড়িতে, যাইয়া মা জননীকে ডাকতে বললেন, মাগো মা, আপনি কি চলাফেরা করার মতো শক্তি আছে? বলে কেন? আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছে আপনার যদি চলাফেরা করার মতন শক্তি থাকে তাহলে আপনাকে নবীর দরবারে যাইতে বলেছে, আর আপনি যদি হাঁটতে চলতে না পারেন আমার নবী নিজেই আপনার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। বাবাজি, আলকামার মা একটা লাঠি নিয়া ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমার নবী আমার বাড়িতে কষ্ট করে আসতে যাবে, আমার যদি দেহ থেকে প্রাণটাও বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে কষ্ট করে যদি নবীর বাড়ি যাওয়া লাগে আমি তারপরেও যাব, আমার নবীকে আমি কষ্ট দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলকামার মা বুড়ি মা অনেক কষ্ট করে আমার বন্ধুগণ লাঠিটা ধরে হাঁটতে 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 নবীজির দরবারে গিয়ে যা উপস্থিত হলেন। ডাক দিয়া বললেন, আমার নবী ডাক দিয়া বললেন, আলকামার মা, তুমি বলো বলো দেখি তোমার ছেলে কেমন? আলকামার মা ডাক দিয়া বলতেছেন, নবী গ, আমার ছেলে খুব উত্তম চরিত্রের মানুষ, আমার ছেলে দানবীর নাম্বার 1 নম্বরে আছে, আমার ছেলে খুব ভালো মানুষ, নামাজ গুজারি, আমার ছেলে তাহাজ্জুদ গুজারি, আমার ছেলে ইবাদত বন্দিগি বেশি করে, আমার ছেলে খুব সুন্দর রোজা রাখে, আমার ছেলের মতন আর মানুষ হতে পারে না, আমার ছেলে সকল দিক দিয়া ভালো। আলকামার মাকে ডাক দিয়া বললেন, নবীজি, আলকামার মা, তোমার ছেলে সবার কাছে ভালো, কিন্তু তোমার ছেলে তোমার কাছে কেমন? আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের চোখ দিয়ে পানি বের হয়। ডাক দিয়া বললেন, নবীজি, আলকামা সবার সাথে ভালো ব্যবহার করলে আমি জনম দুঃখিনী মার সঙ্গে ব্যবহার ভালো না। আবার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আবার আলকামা আমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি ভুলবার নয়। এই কথা যেমনি মাত্র বলেছে আমার নবী বুঝতে পেরেছে কেন তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল যাও যাও, আলকামার বাড়িতে যাও, লাকড়ি সোটা জ্বালানি রেডি করো, হিন্দুদেরকে যেমন ভাবে পুরায় সেরকম একটা ব্যবস্থা করো, আলকামার হাড় হাড্ডিগুলো জীবিত থেকে ভেঙে ফেলো, ফেলার পর ওখানে একটা চকি বানাইয়া উপরে দাও, আলকামাকে জিন্দা অবস্থায় আমরা তাকে জ্বালাই দিব। আলকামা কেন মার সাথে খারাপ ব্যবহার করেছে? আলকামার মা যখন এই কথা শুনছে সঙ্গে সঙ্গে চোখের পানি মুছিয়া ডাক দেওয়া বললেন, নবী গো, আপনি আমার আলকামাকে জ্বালাবেন না, আপনি আবার আলকামাকে ওই আগুনের মধ্যে পুরাবেন না, আমার সোনার মানি বুকের ধন, আমি মা থাকা অবস্থায় কলিজার টুকরারে আপনি আগুনে পুরাবেন, আমি আলকামার মা সহ্য করব না। এই জন্য ছোট্টবেলায় দেখবেন যখন আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমার বাবা মা তারা আমাদের বলেছিল আল্লাহর ডেকে বলে, আল্লাহ গো, দরকার পরে ওই অসুস্থটা আমাকে দাও, আমার সন্তানকে ভালো রেখো। কথা বলেন ঠিক না বেঠিক? আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি মা আমার সন্তানকে এমন পুরা দেখতে পারবো না, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, কি হয়েছে?
আমি আমার সন্তানকে মাফ করে দিব। আবার নবী ডাক দিয়া বলতেছেন, মা গো, এই সামান্য কষ্ট দেখে আপনার কষ্ট মনে হচ্ছে, জাহান্নামের আগুন বড় কষ্টের, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমা আলকামারে ক্ষমা করে দাও, না হলে ওই কষ্টে থাকতে হবে তাকে। আমার বন্ধু রে, আলকামার মা সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আমি আলকামাকে একেবারেই মন থেকে ক্ষমা করে দিয়েছি। যখন বলছে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, যায়া দেখো আমার আলকামার অবস্থা কি, জবান দিয়ে কালিমা বের হয়েছে কিনা। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘরের চৌকাঠের কাছে গিয়েছি, দরজার কাছে গিয়েছি, সঙ্গে সঙ্গে দেখি আলকামা জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল, বাবা মার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে ওই কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার সময় কলেমা নসিব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কথা বলেন। আজকে বাবা হাত পাতে, আজকে বাবা টাকা চায়, নাই ওষুধ আনতে বলে টাকা নাই, বলে নাই যে, অথচ বিবির কথাতে সব আনা যায়। আরে কথা কন না কেন? বিবির কথাতে সব আনতেছে, সোনা দানা গয়না সব বানাচ্ছে মায়ের জন্য, না হয় ওষুধের টাকা হয় না। আছে না নাই ভাই? আরে মারা গেলে কাক ওষুধ কিনে দিবেন ভাই? বাবাটা মারা গেলে কাক ওষুধ আনি দিবেন? এনে কোনো লাভ হবে? কষ্ট তখন বুঝবেন যার বাবা নাই, যার মা নাই, সে বুঝতেছে কি জ্বালা। কথা কন ঠিক না বেঠিক? আমি এক হত ভাগা বাবা, আমি মরে গিনে ওষুধ কারে কিনা দিবা, আমি মরে গিনে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় খরচ কত বায়না। কথা বলেন। আমি এক হত ভাগা বাবা, আমি মরে গেলে হে ওষুধ কারে কিনা দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই, ঠিক কিনা বলেন? বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার অনেক টাকা, আমি চাইলে পকেট ফাঁকা, মিথ্যার কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। কথা বলেন ভাই। সেই বাবা মা যতদিন আছে খেদমত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা এখন মনে করতে পারে যারা বউ, যে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, হুজুর মা গো, আজকে আছেন বউ, আপনি একদিন হবেন শাশুড়। কথা বলেন। সেদিন যদি আপনার সন্তান, আপনার বৌমা আপনার সাথে এই আচরণ করে, কি অবস্থা হবে? এজন্য নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের শাশুড়কে মা বাবার মতো দেখো, নিজের মা বাবার মতো দেখো, তাহলে দেখবা তোমার বাবা মাকে ভালো রাখবেন তোমার ওই যে ভাইয়ের বউ। কথা বলেন ঠিক না বেঠিক? আবার তুমি যখন বড় হবা, তুমি তোমার যখন সন্তান হবে, শ্বশুর শাশুড় হবা, দেখবা তোমার বউ তোমার সাথে ভালো আচরণ করবে। আরে কথা কন না কেন? আবার কিছু কিছু বউয়েরও প্রশ্ন আছে আমার কাছে, জানি তো, আমরা বক্তা মানুষ সব খেয়াল রাখি। কিছু কিছু শাশুড় আবার খারাপ আছে।
কিছু শাশুড়ও খারাপ আছে ভাই, এক সন্তানকে বেশি টানে, অন্য সন্তানকে এই যে কোলা তার পিঠে অনেক সময় করে, অনেকে আছে, আমি সবার কথা বলতেছি না। এই কাজটা করা যাবে না। এই কাজটা হলে সংসারের ভিতরে শান্তি থাকবে না, আপনার বউ আপনাকে দেখতে পারবে না। কথা বলেন ভাই। এজন্য আমরা সকলেই আমাদের বাবা মার খেদমত করব এবং স্ত্রীকে বলবো, আদেশ করব, বাবা মার খেদমত করো, নিজের বাপ মায়ের মতো দেখো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই, বাবা মার খেদমত করবো তো ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রে বাবাজি, আবু বকরের বিচারের রায়টা শুনে তারপর বিদায় নিবেন তো বাবাজি। এবার এসেছেন মালাকুল মাউত। মালাকুল মাউত এসে ডাক দেয়া বলতেছেন, নবী গ, আপনি বলেন তো দেখি জানের মালিক কে? আমার নবী ডাক দেয়া বললেন, জানের মালিক হলো আল্লাহ। আপনারা বলেন দেখি তো জানের মালিক কে? আর একবার জোরে সরে বলেন কে? আমার নবী ডাক দেয়া বললেন, মালাকুল মাউত, ও আজরাইল, জানের মালিক তো হলেন একমাত্র আল্লাহ। আমার নবীকে মালাকুল মউত ডাক দেয়া বলতেছেন, ও নবীজি, জানের মালিক যেহেতু আল্লাহ, জানের মালিক যেহেতু আল্লাহ, জান হেফাজতকারী যেহেতু বকর কোরআন মেনেছে, আবু বকর কোরআন মানার কারণে জিরো থেকে হিরো হয়ে গেছে, আবু বকর ধনী হয়ে গেছে, আবু বকরের ফয়সালা স্বয়ং আল্লাহ কোরআন দিয়া করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকরের যদি বিচারের রায় কোরআন দিয়ে হয়ে যায়, বিচার হবে? কথা বলেন হবে? আবু বকর ছিল কোরআনের পক্ষে, কালিমার পক্ষে। আবু বকর কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আবু বকরের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আবু বকরের ইজ্জত সম্মান বাড়াই দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনবো তো ইনশাআল্লাহ? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন মারহাবা। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কার আদেশে মৌমাছিরা
মৌসাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্রি মাসে কার আদেশে জমিনে উড়াই ধুলা, মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে এত টক, কাক কেন কালো ভাইজান সাদা কেন বক, কথা বলেন ঠিক না বেঠিক? তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে এত টক, কাক কেন কালো ভাইজান সাদা কেন বক, কে দিল রে মাঠ ভরাই সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো মহান আল্লাহ পাকের দান। লা ইলাহা, একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন বাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক না বেঠিক? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, পুরো মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এই কোরআন থেকে যখন কথা বলা হয়, কিছু কাফের বেঈমান নাস্তিক মুনাফিকের বাচ্চাদের কলিজার ভিতরে অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়ে যায়। এজন্য বাংলার জমিনে তারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনকে কেউ যদি বন্ধ করতে চায়, কোরআনের মাহফিলগুলোকে যদি বন্ধ করতে চায়, তারা পারবে? কথা বলেন পারবে? আবু জেহেল চেয়েছিল কোরআনের মাহফিল যেন না হয়, কোরআন যেন মানুষ না শোনে, আটকাইতে পারছে? উতবা সাহেবা চেয়েছেন, পারছে? বুশ চেয়েছেন, পারছে? অতএব যারা স্বৈরাচার ছিল, যেই সমস্ত স্বৈরাচারগুলো কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চাইছিল, 1 থেকে 1.5 বছর আগে আমরা খেয়াল করে দেখেছি, এই কোরআনের মাহফিল করতে গেলে ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, যাইতে যাইতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় করে ফেলেছি, কত বলেন ঠিক না বেটে?
সম্মানিত হাজিরিন, এরাও চেয়েছিল কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে। তার কারণ হলো একটা, হুজুরদের কোনো দোষ নাই, আলেমদের কোনো দোষ নাই, দোষ হলো একটা, কোরআন থেকে হক কথা বলার কারণে, হক কথা বললেই তাদের চরিত্রগুলো ফাঁস হয়ে যায়। এজন্য কোরআনের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে গোবিন্দগঞ্জে আমি বলতে চাই, আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি যেই সমস্ত নেতাগুলো, যেই সমস্ত বাটপারগুলো কোরআনের মাহফিলগুলোকে হইতে দিতে চাইতো না, আজকে বাংলার জমিনে গাইবান্ধার মাটিতে কোরআনের মাহফিল ঠিকই হচ্ছে, কিন্তু এই নেতারা বের হতে পারতেছে না। কথা বলেন ঠিক না বেঠে? অতএব এখনো যারা কোরআনের মাহফিলে গুলোতে বন্ধ করতে চাবে, কোরআনের মাহফিলে বাধা দেবে, জুতা স্যান্ডেল রেডি রাখবেন। যেই সমস্ত মানুষ কোরআনের বিরোধিতা করবে, ওখান থেকে জুতা পিটা করে মাহফিল থেকে নেমে দেবেন। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, কষ্ট পেলেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? কোন নেতার বিরুদ্ধে কথা বলেছি? সম্মানিত হাজিরিন, আমি বলেছি যেই কথা বলুক কোরআনের বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে তুলব। কথা বলেন ঠিক না বেঠিক? সে আমার গ্রামের মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, আমার চাচা হতে পারে, মামা হতে পারে, ভাই হতে পারে, বাপ হতে পারে। যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা চাচা বুঝবো না, ভাই বুঝবো না, বাপ বুঝবো না। যে সমস্ত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলে বাংলার জমিন থেকে তাকে তাড়িয়ে দেব। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, কষ্ট পেলেন? রাগ করলেন মনে হয়? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি ভাই? আমার দিক তাকান, কোরআন থেকে কথা বলতেছি। রাগ করবেন না তো ইনশাল্লাহ? আপনি যদি কোরআন পড়েন, কোরআন শেখেন, কোরআন বুঝেন, এই মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ভালো রাখবে কে? আপনি এই মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ভালো রাখবেন কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে। আপনি মাটির উপরে থেকে জেনা করবেন, ব্যভিচার করবেন, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেবেন, মাটির নিচেই গেলে ওই যে মালাকুল মাউত যখন জান কবজ করে নেবে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা ইচ্ছা তরিকে বাটাম দেওয়া শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মাটির উপরে ভালো কাজ করতে হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভাই বলেন, সকলেই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। পিছনের ভাইয়েরা বলে না, তারা কি ওই দলের লোক নাকি? হ্যাঁ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সকলে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না তো নেকির কাম। কথা বলেন না কেন ভাই? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া জারি রাখছে বাউল গান। আরে কথা বলেন না কেন ভাই? ওই যে আবুল সরকার বাউল শিল্পী দেখেন নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আরে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে নমরুদ, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ফেরাউন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন, পালাবার কোনো জায়গা দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া জারি রাখছে বাউল গান। কথা বলেন। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভাই পিছনের ভাইরা কি গোসা করছেন? ভাই রাগ করছে মনে হয়, ওরা বলে না। আপনারা চুপ থাকেন তো ভাই, একটু সামনের গুলো চুপ থাকেন, দেখি ওদের আওয়াজ বের হয় না। না হয় না হলে আল্লাহ দেখিও, জবানটা তো আপনি দিয়েছেন, বন্ধ করার মালিকও আপনি। যারা বলবে না আল্লাহ দেখতেছেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ওরে বাপরে বাপ, এরা আল্লাহকে ভয় করে না।
পিছনের ভাইগুলো আছে না ঘুম গেছে? আপনারা একটু চুপ থাকেন তো, দেখি পিছনের গুলো জাগে না না জেগে। একটু সবাই হাতগুলো উপরে করেন তো ভাই, লিল্লাহে তাকবীর। হাতগুলো এরকম করেন তো ভাই, লিল্লাহে তাকবীর। কেমন? আপনারা চুপ থাকেন, দেখি কার পাওয়ার বেশি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ওরে বাপ রে বাপ, দেখছেন এরা একেবারে নাম্বার ওয়ান। এবার সবাই ভাই মন খারাপ করতেছেন মনে হয়, সবাই একসঙ্গে একটু বলি, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখি, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার বইলা ডাকে। আরে কথা কন না কেন? হ্যাঁ বলতো না ভাই, বলতো না ভাই? আছে বাংলার জমিনে, আছে। আসতে গেলে জুতা রেডি আছে, আসতে গেলে জনগণের ঝাড়ু রেডি আছে, মা বোনদের ঝাড়ু রেডি আছে। বাংলার জমিনে ডুবার লগে লগে ঝাড়ু দিয়া পিটাইয়া আবার বাংলা থেকে দাঁড়াবো। কথা বলেন ঠিক না বেঠে? টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখি, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার বইলা ডাকি। আরে কথা কন না কেন? আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণ রে দেয় রে পাম। কথা বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না তো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। রাগ করলেন? আর কিছুক্ষণ দেওয়া যাবে, মাত্র আধা ঘন্টা। আমার মনে হয় যারা দোকান খামারে আছে আসবে ইনশাল্লাহ, যারা ঘুমাইছে তারাও কিছু মানুষ কোরআনের প্রেমে আসবে ইনশাল্লাহ। আমার মন বলে একটু ধৈর্য ধরেন, আমার দিক তাকান। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজ থেকে শুরু করি বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। বন্ধুরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাতুজ যৌবন সরস্বতী আপ্রদতি, কেউ বা আবার কানি, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার অঙ্গ, কেউ বা আবার টঙ্গ, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা। নানান রকমের মানুষগুলো পূজা মূর্তি করতে করতেই মানুষগুলো যখন একেবারে পাপাচার হইয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পুরাপুরি ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্যে, বেঈমানদার মানুষগুলোকে ইমানদার করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নেয়ামত পৃথিবীর জমিনে পাঠাই দেন। এক নম্বরে বিশ্ব নবী নবীজি মুহাম্মদ, আর দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30 পারাল কোরআন আমার আল্লাহ নাজিল করে পাঠাই দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পুরাপুরি ভালো বানাবার জন্যে নবীজি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম এবং আপনার ওপর যেই কালাম নাজিল করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন সেই কালামের ভিতরে বলে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ আর লম্বা নয়, এবার আমি আলোচনা শুরু করে দিলাম বাজানরি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বললেন নবীজি এরা যদি আলোর পথ পেতে চায় আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এরা আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, সারেন্ডার হয়ে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কালামের মাধ্যমে তাদেরকে আলোর পথ দেখাই দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, যারা মানুষ রূপে জন্ম নিয়েছেন সম্মানিত অতিথি বলছেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্য কোরআনের রাস্তা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নাস শব্দের অর্থ কি? এই নাস শব্দের অর্থ নতুন করে নয়, আমি জানা ঘটনা সবার কাছে বলছি। এই নাস মানে হচ্ছে কোরআনটা সবার জন্য, বেদ কিন্তু সবার জন্য নয়, গীতা সবার জন্য নয়, রামায়ণ সবার জন্য নয়, ত্রিবিদক সবার জন্য নয়, জিন্দাবেশটা সবার জন্য নয়, একমাত্র কোরআনুল কারীম সবার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নাস মানে কি? এই নাস শব্দের অর্থ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার ওপর লেভেলের ইঞ্জিনিয়ার গেজেট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা কি শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের জন্য মনে হয়? এই কোরআনটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার ওপর লেভেলের ইঞ্জিনিয়ার গেজেট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা বলেন। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, এবার আমি আলোচনা শুরু করে দিলাম বাজান রে।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে খেয়াল করবেন না। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম, আবার এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি রব আমার হাতে তুলে নিলাম। ভাইজান, আর মাত্র 10টা মিনিট সময় আমায় একটু দিয়ে দিবেন। এই জিকির সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণাটা পাল্টানোর জন্য নয়, ও বন্ধুগণ, যেটা সহিহ কথা সেই সহিহ কথাটা আমি আপনাদেরকে জানাই দেই। অনেক হুজুরগণ বলেন জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করা, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা। বাবাজি, কিন্তু না না না, এই জিকির শব্দের অর্থ হলো 5টা। কোরআনুল কারীম প্রমাণ করে আমার বন্ধুগণ, জিকিরের 1 নম্বর অর্থ হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি রব আমার হাতে তুলে নিলাম। ও বন্ধুরি, মুফাসসির কিরাম ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহ রব্বুল আলামিনের কালামের এই আয়াতের এই জিকির শব্দের অর্থ হলো, এই জিকির মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় জিকিরের 1 নম্বর অর্থ হলো আল কোরআন। কথা বলেন, কি নাম? জোরে বলেন, কি নাম? 5টা থেকে 1টা চলে গেল, বাকি থাকলো কয়টা? জোরে বলেন, কয়টা? এবার আসুন বাজান রে, জিকিরের 2য় নম্বর অর্থ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার সাহাবীদের সামনে যত রত্নের আদেশ করবেন, নিষেধ করবেন, উপদেশ দিবেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াজ করবেন, নসিহত করবেন, আদেশ করবেন, নিষেধ করবেন, তাকরীর করবেন, তাফসীর করবেন, বয়ান করবেন। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আপনার টোটালি আলোচনা হতে হবে কোরআনের উপদেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় জিকিরের 2য় নম্বর অর্থ হলো উপদেশ। এবার আসুন বাজান রে, জিকিরের 3 নম্বর অর্থ আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে তুলে ধরলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বললাম, ও ঈমানদার নরনারীরা, তোমরা খুব খেয়াল করে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘোষণা করে দিলাম, তোমরা যত কর্মব্যস্ততায় থাকো না কেন, আমি রবের আহ্বান
যখন তোমাদের কানে চলে যাবে, সব কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমার জিকির, আমার সালাত, নামাজের দিকে ধাবিত হয়ে যাইবা। এটা আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে নির্দেশ দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসির ইকরাম জিকিরের তৃতীয় নম্বর অর্থ করলেন নামাজ। ভালো করে ঠুটস্থ মুখস্থ পাঠস্থ মনস্থ করলেন। জিকিরের এক নম্বর অর্থ হলো আল কোরআন, দ্বিতীয় নম্বর অর্থ হলো উপদেশ, তৃতীয় নম্বর অর্থ হলো নামাজ। আমার বন্ধুগণ, 5টা থেকে 3টা মাইনাস হয়ে গেল, বাকি থাকে কয়টা? জোরে বলেন কয়টা? এবার আসুন বাজান রে, জিকিরের চতুর্থ নম্বর অর্থ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর জিকির নামক যেই বিধান নাজিল করলাম, নবীজি এই বিধান পেয়ে কোনো মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, ভাইরে ও আমার যুবক ভাইরা, কলেজ পড়া ছাত্র ভাইরা, ও আমার ছাত্রী বোনেরা রে, কেন মাওলার কালাম শুনবেন না? ভাই গো, কবরে গেলে মাওলার কালামে হয়ে যাবে তোমার আমার জন্য সাহায্যকারী, নচেত অন্য কোনো জিনিস তোমায় আমায় সাহায্য করতে পারবে না। একটু কানটা পেতে কোরআন শুনো রে ভাই বোনেরা, ও আমার মা বাবারা, আল্লাহ রব্বুল আলামিন কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপর যেই জিকির নামক বিধান নাজিল করলাম, এই বিধান পেয়ে কোনো মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, তার মানে পৃষ্ঠা পৃষ্ঠ দেখায়, বৃদ্ধা আঙ্গুলি দেখায়, বিরোধিতা করে, ও নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আমার কোরআনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দূরে সরে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে বললাম, আমি আল্লাহ এই মানুষটাকে পরিচালনা করার জন্য নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ এই মানুষকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জায়গায় জিকিরের চতুর্থ নম্বর মুফাসসিরগণ বলেন, জিকিরের চতুর্থ নম্বর হলো আল্লাহর বিধান। আবার পূর্বে চলে যাই, জিকিরের 1 নম্বর অর্থ হলো আল কোরআন, দ্বিতীয় নম্বর অর্থ হলো উপদেশ, তৃতীয় নম্বর অর্থ হলো নামাজ। মনে আছে আপনাদের? চতুর্থ নম্বর অর্থ হলো আল্লাহর বিধান। এবার আসুন বাজান রে, জিকিরের 5ম নম্বর অর্থ কোথায় খুঁজে পাবেন? কোরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার বন্ধুগণ 152 নং আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলে না ভাই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলেন, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক।
ওরে যখন তুমি ছোট্ট সিনে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মা জননীর বুকে রে ভাইয়া, মা জননীর বুকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মা জননীর বুকে রে ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলে না ভাই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ওরে আবার তোমার কেউ থাকবে না। কথা বলেন। ওরে আবার তোমার কেউ থাকবে না, তখন রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লিল্লাহে তাকবীর। তাহলে ভাইজান জিকিরের কয়টা অর্থ? জোরে বলেন কয়টা? জিকিরের 1 নম্বর অর্থ হলো আল কোরআন, 2 নম্বর অর্থ উপদেশ, 3 নম্বর অর্থের নাম নামাজ, 4 নম্বর অর্থের নাম হলো আল্লাহর বিধান, আর 5 নম্বর হলো আল্লাহকে জিকির, আল্লাহকে স্মরণ করা। কি করা? জোরে বলেন, আল্লাহকে কি করা? যেই বান্দা আমার আল্লাহকে স্মরণ করবে, আমার আল্লাহ তাকে স্মরণ করবে, এরই নাম হলো ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, এই 5টার মধ্য থেকে আজকে 1 নম্বরের অর্থের আলোচনা আপনাদের সামনে আমি করব। শুনতে রাজি আছেন? পেছনের মানিকরা কি কোন? সোনার মানিক না বলবো? কেবল আলোচনা আমি শুরু করতেছি, কেবল শুরু, আর মাত্র আধা ঘন্টা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। সাহাবীর নাম হলো আবু বকর। কি নাম? আল্লাহ যে বললেন আমি কোরআন নাজিল করেছি, এটার আমি হেফাজত করব, তার বাস্তব ওয়াজ শুনে যান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আপাতত তোমরা বিদায় নিয়ে চলে যাও, যার যার বাড়িতে তোমরা বিদায় নিয়ে চলে যাও। ও বন্ধুরে, হযরত ওমর চলে গেলেন লাঞ্চের জন্য বাড়িতে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী, যেই 4 জন সাহাবী ইসলামের খলিফা। ও বন্ধুরে, দিলটা নরম করে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি এবার চোখের কিনারায় এসে পড়ে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আপাতত তোমরা বিদায় নিয়ে চলে যাও। 4 জন সাহাবী একই সাথে রওনা দিল। আমার বাবাজিরা, ওমরের বাড়ি আগে পড়ে। ওমর সাহাবী ডাক দিয়া বললেন, সাহাবী ভাইরা রে, আপাতত আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। ও বন্ধুগণ, আপনারা আমাকে বিদায় দেন। ওই 3 জন সাহাবী বিদায় দিয়ে দিল। এ বাবাজি, এরপরে হযরত আলী সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি পড়ার পর উনি আবার বিদায় নিলেন। এরপরে ওসমানও একই মতে বিদায় নিলেন। বন্ধুরি,
আর মাত্র বাকি থাকলো মাত্র আবু বকর। আল্লাহর বান্দা আবু বকর সাহাবী ডাক দিয়া বললেন, আয় আল্লাহ, এতক্ষণ আমার সাথে তিনজন ছিল আল্লাহ, এখন আমার সাথে কেউ নাই। ও মাওলা গো, তুমি তো কোরআনের ভিতরে বলে দিয়েছো, যারা তুমি আল্লাহকে স্মরণ করবি, তুমি মাওলা পাক তাদেরকে স্মরণ করবা। আয় আল্লাহ, এতক্ষণ আমার সাথে তিনজন ছিল, এখন আমার সাথে কেউ নাই, একে একে সবাই বিদায় নিয়ে চলে গেছে। ও মাওলা, এখন আমি একাই বাড়িতে যাচ্ছি। মাওলা, আমার সাথে কেউ নাই, কিন্তু আমি বলে দিলাম আমার সাথে তুমি আছো, তোমার নাম হলো আল্লাহ। এই কথা বলার পরে সাহাবী আবু বকর আমার ভাইয়েরাম বাড়িতে রওনা দিল। আবু বকর সাহাবী বাড়িতে যায় আর জবানটা দিয়ে চমৎকার কণ্ঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। গোবিন্দগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, খুব খেয়াল করে শুনবেন। আবু বকর সাহাবী এবার কালিমা তৈয়বার জিকির করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবাজি ভিন্ন দিকে মাটির মূর্তি পূজা দিচ্ছিলেন অথবা বাপ দাদাদের দেওয়া ধর্মকর্ম করতেছিলেন। হঠাৎ করে ভাইরা আমার, আবু বকর সাহাবী ওই রাস্তা দিয়া কালিমা তৈয়বার জিকির যখন জোরে জোরে বলতে যায়, আমার বন্ধুগণ, ইবলিস শয়তান আবু জেহেলের দালাল, এই আবু জেহেলের দলের লোক চলে আসলো। এসে ওই এদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা দেখি কিছুই বলো না। আবু বকর তার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলতে বলতে জোরে জোরে বলতে বলতে যায়। তোমরা দেখি তাকে বাধাও দাও না, তোমরা দেখি তাকে কোনো প্রকার নিষেধাজ্ঞাও করো না। ওদিগুলো ডাক দিয়ে বললেন, নেতাজি কেমন বাধা দিব, কি করব? আমার বন্ধুগণকে উদ্দেশ্য করে ওই ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছেন, তোমাদের মন্দিরের কাজ দিয়া অথবা গির্জার কাজ দিয়া অথবা উপাসনালয়ের কাজ দিয়া যেই আবু বকর একাত্মবাদের তাওহীদের কালিমা পড়তে পড়তে যায়, এটা একে দেখি তোমরা বাধাও দাও না, কোনো প্রকার নিষেধাজ্ঞাও করো না। ওই ডাক দিয়ে বললেন, নেতাজি আবু বকর তার আল্লাহর জিকির করে, তার নবীর জিকির করে, এখানে আমাদের বকাবদ্ধ দেওয়ার কি দরকার কি? ওই নেতা ডাক দিয়ে বলতেছেন, এখানে বকাবদ্ধ দেওয়ার দরকার হলো যার নাম শুনতে পারি না, যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের দেওয়া ধর্মের মুখে চুন কালিমা খাইয়া তার করিয়া তার দেখানো বাতানো শেখানো জানানো এই কালিমা পড়তে পড়তে আবু বকর যায়। এটাই তো এক নম্বরের মৌলবাদ, গালি দাও জলদি করে। ওগুলো ডাক দিয়ে বলতেছেন, নেতাজি কি বলে গালি দিব, কোন ভাষায় গালি দিব, গালি তো আমাদের জানা নেই। ওই ডাক দিয়া বলতেছেন, আমার গালি দেওয়ার বুদ্ধি আমার কাছে আছে। এখন আপনাদেরকে বলি ভাইজান, এখানে কি আবু বকরের কোনো অন্যায় আছে নাকি? কোনো প্রকার দোষ আছে? কোনো প্রকার দোষ নাই, কোনো অন্যায় নাই। কিন্তু ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছেন, গালি দেওয়ার বুদ্ধি আমার কাছে আছে। তাহলে একটু নিজেদের বিবেকটাকে খাটান, বিবেককে প্রশ্ন করেন। অতীতে যেমন ইসলামকে ধ্বংস করার জন্য এক প্রকার বিদেশিদের পাঁচাটা গোলাম বাংলার জমিনে আছে, আমার বন্ধুগণ বিদেশ থেকে বিদেশি প্রভুরা বলতেছে, যারা হক কথা বলবে, জিহাদ বলতে যারা কথা বলবে,
এরাই হলো মৌলবাদ। মৌলবাদের মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করো। তাহলে বোঝা গেল আগের দালাল আর বর্তমান ইসলামকে ধ্বংস করার জন্য বাংলার জমিনে এক প্রকার বিদেশিদের পাছাটা গোলামরা দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তীরে লাল শকুনের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, বলেন না ভাই? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। মুসলমানকে আসছে তীরে, মুসলমানকে আসছে তীরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। আরে মিয়া, এই হক কথাগুলো বাংলায় বলবো না ইন্ডিয়ায় গিয়ে বলবো? কিসের ভয়? যদি পুলিশ এসে ধরে নিয়ে যায়, ওখানে গিয়েও আলহামদুলিল্লাহ ইমামতি করার চান্সটা পাবো। আরে কথা কোনটা কেন ভাই? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেন কে? ওখানে গেলেও সম্মান দেবেন কে? আরে মিয়া, হক কথা বলার কারণে, টুপি দাড়ি রাখার কারণে, জুব্বা পাগড়ি পরার কারণে, শিরিক বিদাতের বিরুদ্ধে মাঠে নামার কারণে, হক কথা বলার কারণে যদি মৌলবাদ জঙ্গিবাদ হয়, এই মৌলবাদ জঙ্গিবাদ ততদিন থাকবো যতদিন না পর্যন্ত মালাকুল মউত এসে জীবনটা রূহটা নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি কাউকে টার্গেট করে বলছি ভাই? কারো বিরুদ্ধে কথা বলতেছি? আরে মিয়া, এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে সে ইসলামের দুশমন। কথা বলেন, ইমানদারদের দুশমন। আর এই দুশমনি করে সাকসিয়াত অর্জন করতে চেয়েছিল, সফলতা অর্জন করতে চেয়েছিল ফেরাউন। ফেরাউন এমনকি আল্লাহ পাক তাকে এমন অবস্থা করেছে ভাই, তার মৃত্যুর সময় ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে চুবে চুবে ডুবে ডুবে পানি খেলে দুনিয়া থেকে বিদায় করেছে। পালাবার কোনো আস্তানা নিস্তার পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদও বাঁচতে চেয়েছিল, অবশেষে নিজের জুতার বাড়িকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব আজকের গোবিন্দগঞ্জের মাহফিলে রেকর্ড করে দিয়ে বলতে চাই, যারা এই কোরআনের বিরোধিতা করবে, সংসদেও যদি কোরআনের বিরুদ্ধে কেউ আইন পাস করতে চায়, বাংলার জনতা তাকে ছাড়বে না, বুশের মতো জুতা পিটা করে ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, কন্যা ভাই। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। মুসলমানকে আসছে তীরে, মুসলমানকে আসছে তীরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, এবার ডাক দেয়া বলতেছেন, নেতাজি কি বনে আবু বকরকে গালি দিব? কেমন ভাষায় গালি দিব? গালি তো আমাদের জানা নেই। ওই নেতা, ওই ইবলিস শয়তান ডাক দেয়া বলতেছেন, আমার কাছে গালি দেওয়ার বুদ্ধি আছে। আমি গতকালকে মোহাম্মদ নবীর একটা গোপন মিটিংয়ের মধ্যে ছিলাম। সেই গোপন মিটিংয়ের মধ্যে তিনি লোক সমাজের ভিতরে মানুষদেরকে বুঝাইতে যাইয়া মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তার আল্লাহ নাকি করজে হাসানা চাইছে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ নবী ওই লোক সমাজের ভিতরে বলেছেন, যেই বান্দা আল্লাহর পক্ষে কর্জা হাসানা দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতুল হাসানা দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরারি ডাক দেয়া বলতেছেন, নেতাজি তাহলে আমরা কোন ভাষায় গালি দেব? এখানে তো গালি খুঁজে পাইলাম না। ওই ইবলিস শয়তান ডাক দেয়া বলতেছেন, আমি গতকালকে মুহাম্মাদের গোপন মিটিংয়ের মধ্যে যেই কথাটা শুনলাম, আল্লাহ পাক করজে হাসানা চাইছে। এখন তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাহাবী আবু বকরের সামনে গিয়া তার পথটাকে আগলাই ধরে, পথটাকে ব্যারিকেড দিয়ে আটকাই দিয়া তার সামনে গিয়ে বলো না, আবু বকর তুমি কোন
আল্লাহর গোলামি করো। তোমার আল্লাহ তো ফকিন্নি, তোমার নবী ফকিন্নির ঘরের ফকিন্নি, আর তুমি হইলা বড় ফকিন্নি। আমার বন্ধুরি নেতার কথা শুনে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 7 জন ভিন্ন পথ দিয়ে আবু বকরের সামনে গেলেন। বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তয়্যিবার জিকির যখন জোরে জোরে বলতে যায়, এই 7 জন গিয়ে সামন পথে ব্যারিকেড দিয়ে আটকায় ধরে আবু বকরকে উদ্দেশ্য করে। ওই 7 জনের ভিতরে সব থেকে লম্বা করে, মোটা করে, যে আবু বকরের সামনে দাঁড়াইয়া আবু বকরকে উদ্দেশ্য করে শাহাদাত আঙ্গুল তুলিয়া ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি কোন আল্লাহর গোলামি করো? তোমার আল্লাহ তো ফকিন্নি, তোমার নবী ফকিন্নির ঘরের ফকিন্নি, আর তুমি হইলা বড় ফকিন্নি। আমার বন্ধুরি আবু বকরের জিকির বন্ধ হয়ে গেল, মুখটা কেমন জানি মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পরে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেছেন, চাচা গো, আপনি আমাকে গালি দিবেন ভালো কথা, কিন্তু আমার আল্লাহকে আপনি গালি দিয়েন না, আমার নবীজিকে আপনি গালি দিয়েন না। ও চাচা, আপনি জানেন না আমি হইলাম ইমানদার, আর যেই বান্দা ইমানদার হবে ওই বান্দা সব থেকে তার আল্লাহকে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আবু বকর, আমরা আবার তোকে গালি দিব। জোরজার মুল্লুক তার এরকম করে একটা নেতাগিরির ভাব দেখাইয়া আবু বকরের সামনে গিয়ে আবার উদ্দেশ্য করে বলতেছেন, আবু বকর, তুই কোন আল্লাহর ইবাদত করিস? তোর আল্লাহ তো ফকিন্নি, তোর নবী ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আর তুই হইলি বড় ফকিন্নি। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, ও চাচা, আপনাকে আর একবারের মতন, শেষবারের মতন অনুরোধ করে জানাচ্ছি, চাচা, আপনি আমাকে গালি দেবেন ভালো কথা, কিন্তু আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীজিকে গালি দিয়েন না। আর একবার যদি গালি দেন, আমি আমার ডান হাত তুলে এক থাপ্পড় দিয়ে আপনার চাপার দাঁত ফেলাই দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদে অন্তরে ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো মুনাফিক না, আমি তো বিদেশিদের পাঁচটা গোলাম না যে আমার সামনে আমার নবীকে জঙ্গিবাদের নেতা বলে গালি দিবে আর আমি হুয়াল হাইয়ুল কাইয়ুম বলিয়া মাথা নিচু করে চলে যাব। এটা তো হতে পারে না। আর কথা বলেন না কেন? আবু বকর বললেন, আর একবার যদি গালি দাও, আর একটা বার যদি গালি দাও, আমার হাত তুলে তোমাকে আমি আঘাত করবো। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের চরিত্র? ইমানদারদের চরিত্র। কাদের চরিত্র ভাই? আর মুনাফিকদের চরিত্র হলো যত বড় গালি দেন কোনো সমস্যা, যত বড় গালি দেন কোনো সমস্যা। এটা কাদের চরিত্র? বাংলার জমিনে আছে না ভাই? এরকম লোক আছে না নাই? বলে নবীজিকে ওখানে গালি দিয়েছে ফ্রান্সে, নবীজিকে গালি দিয়েছে ঢাকায়, নবীজিকে গালি দিয়েছে ইন্ডিয়ায়, আমাদের সমস্যা কোথায়? কথা কন। এটা হলো 1 নম্বরের কি ভাই? মুনাফিক। আমার ভাইরা, কষ্ট হচ্ছে মনে হয়, আর কিছুক্ষণ দেওয়া যাবে? খারাপ লাগতেছে? কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বলে দিলেন, চাচা, আর একটা বার যদি আপনি আমার নবীকে গালি দেন, আমার আল্লাহকে গালি দেন, আমি কিন্তু আমার ডান হাত উঁচু করে আপনার গালে আঘাত করব। ভাইজান, এমন সময় ইবলিস শয়তান, ওই ইবলিস শয়তান তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে,
আবু বকরের জনসংখ্যায় কম, তাদের বড় পাওয়ার হলো ঈমান। অতএব আমি তোমাদের নেতা হয়ে বলতেছি, তোমরা আবার আবু বকরকে গালি দাও, আবু বকরকে গালি দাও। আমার বাবুজি ওই 7 জন এবার নেতার পাম পাইয়া পাম 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 ফুটবলের মতন ফুলিয়া আবু বকরের সামনে আবার উঁচু সরে আমার বন্ধুগণ বুকটা উঁচু করে হাতটাকে বাড়াই দিয়া আবু বকরকে উদ্দেশ্য করে বলল, আবু বকর, ও আবু বকর, তুমি কোন আল্লাহর গোলামি করো? তোমার আল্লাহ তো ফকিন্নি, তোমার নবী ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আর তুমি হইলা বড় ফকিন্নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত সহ্য করেছে। এবার বন্ধুগণ পাঞ্জাবির বোতামটা খুলিয়া হাতাটাকে উঁচু করিয়া উপরে করে গোটাই নিলেন। ভাই গ আকাশের দিকে নজর করে আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি সহ্য করেছি আল্লাহ, আর আমি সহ্য করতে পারছি না। এখন আমি এই গালায় এখন একটা গালের ভিতরে থাপ্পড় দিব। ও আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আমি ইমানদার, আমি মুসলমান, আমি আবু বকর তাকে থাপ্পড় মারব। আমার বন্ধুরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা থাপ্পড় দিলেন। এক থাপ্পড় খাইয়া ওই চাপার দাঁত নড়ে গিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। আর বাদ বাকি 6 জন মারে বাবারে বলে পালাই গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। কথা বলেন, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহে তাকবীর। আরে মিয়া, কেউ যদি দিলে দিলে কোরআনওয়ালা হয়ে যায়, এই যে আপনারা বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে না বলে যদি বলেন দিলে দিলে জ্বালো, সংসদে জ্বালো, দিলে দিলে আগে দিলের মধ্যে জ্বালান, সংসদে এমনি কোরআন যাবে। কথা বলেন, কেউ যদি দিলে দিলে কোরআনওয়ালা হয়ে যায়, তার বউ এমনি পর্দানিশী হবে। আরে কথা কন না কেন ভাই? তার পরিবার কোরআনওয়ালা হয়ে যাবে। পরিবার যদি কোরআনওয়ালা হয়ে যায়, সমাজ এমনিতেই কোরআনওয়ালা হয়ে যাবে। আর সমাজ যদি কোরআনওয়ালা হয়ে যায়, গোটা বাংলাদেশের তৌহিদি জনতা কোরআনওয়ালা হয়ে যাবে। আর গোটা বাংলাদেশের তৌহিদি জনতা যদি কোরআনওয়ালা হয়ে যায়, কোনো মামুর বেটা নতুন সরকার এসে কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে পারবে না। এমনিতেই সংসদে গিয়া কোরআন পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে অন্তরের ভিতরে দিলে বুকে আগে কোরআন জ্বালাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি বাবা কোরআনওয়ালা হয়ে যান, আপনার বউ পর্দানিশী হবে, আপনার সন্তান পর্দানিশী হবে, আপনার পরিবার পর্দানিশী হবে। আর এটাই হলো ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহু আকবার বলেন। এটার নামই হলো জিকির। আপনার আমার অন্তরে কি থাকতে হবে ভাই? কোরআন থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থাপ্পড় দিছে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কাইত হইয়া পড়ে গেল। বাদ বাকি 6 জন মারে বাবারে বলিয়া পালাই গেল। বাবাজি থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পড়িয়া আমার বন্ধুগণ ডুকরে ডুকরে কান্দে। আর বলে, কেন আমি আবু বকরের আল্লাহকে গালি দিতে গেলাম? কেন আমি আবু বকরের নবীকে গালি দিতে গেলাম?
এই যে আমি কানে ধরে ওয়াদা করতেছি আর কোনোদিন আমি কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, আর কোনোদিন ইসলাম সম্পর্কে কটু মন্তব্য করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বসে পড়লেন, ডাক দেয়া বললেন, চাচা গো, আপনাকে বারংবার নিষেধ করেছি, তারপরও কেন আপনি আমার আল্লাহকে গালি দিতে গেলেন, আমার নবীজিকে গালি দিতে গেলেন? ও চাচা, আমি কিন্তু আপনাকে থাপ্পড় মারি নাই, আপনার গালের মধ্যে যে শয়তানটা নাজিল হয়েছিল, আমি ইমানদার হইয়া এক থাপ্পড় দিয়ে ওই শয়তানকে আমি গাল থেকে সরাই দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এইবার ওই রাগ দিয়া বলতেছেন, আবু বকর রে ভাতিজা, আমার ভুল হয়ে গেছে, কানে ধরে ক্ষমা চাই, আর কোনোদিন আমি ইসলাম সম্পর্কে কটু কথা বলবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকে মাফ করে দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল, হাঁটি হাঁটি পা পা করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রে বাবাজি, ওই যে বাদ বাকি 6 জন মারে বাবারে বলে পালাই গিয়েছে, ওই 6 জনই আবার এই নদীর কাছে আসছে, এসে ডাক দিয়ে জমিন থেকে হাত ধরে উঠাইলেন, উঠাইয়া ডাক দিয়ে কয়, বাবারে, আবু বকরের একটা থাপ্পড় খাইয়া জমিনে কাত হইয়া পড়ে গেইলি, তুই দেখি তাকে কোনো কিছুই বললি না, প্রতিবাদ করলি না, তোর কি কোনো সাহস নাই? কোনো প্রকার সাহস তোর অন্তরে নাই? একদম বলতেছেন, ভাই গো, আমার না হয় সাহস নাই, একটা থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছি, তোমরা কেন মারে বাবারে বইলা 6 জনে পালাই গেছ? একদম বলতেছেন, কেন আমরা পালাবো না? যেই থাপ্পড়ের ওজন রে, এই আবু বকরের ওজনওয়ালা থাপ্পড় যদি আমাদের গালে পড়তো, এক চাপার দাঁত অন্য চাপায় গিয়ে লাগতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার ভাইরা, এই কথা যেমনি মাত্র তারা বলতেছে, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহর পক্ষে ইমানদার হইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষে স্পেশাল 5 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও গোবিন্দগঞ্জে আজিরা, আমার পর্দার অন্তরালের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, এবার একটা ফোঁটা চোখের পানি হয়তো বা আসতে পারে। বাবাজি, ইবলিস শয়তানের টলক নড়ে গেল। ইবলিস শয়তান আবার ওই 7 জনের কাছে চলে এসেছে, এসে ডাক দিয়ে বলতেছেন, কিরে ভাইজান, তোমরা দেখি মাইরে খাবা, বদলা গ্রহণ করবা না, এটা হবে না। ভাই গো, যেই বলতেছেন, চাচা, ব্যাপার কি, ব্যাপার কি, আবার আপনি কেন এসেছেন? আপনার বুদ্ধি শুই না, আবু বকরের যেই থাপ্পড় খেয়েছে, ওই ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, থাপ্পড় খেয়েছেন ভালো কথা, এটা আমাদের জন্য প্লাসপয়েন্ট হয়ে গেল, কিভাবে ইসলামকে ধ্বংস করতে হয়, কিভাবে ইসলামকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করতে হয়, এই বুদ্ধি আমি ইবলিসের কাছে ভালো আছে। ভাইজান, শয়তানদের কাছে, ইবলিস শয়তানদের কাছে বস্তা ভরা শুধু শয়তানি কথাগুলো আছে, আর আমাদের মতো ইমানদারদের কাছে হক কথাগুলো বস্তা ভরা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, কি বুদ্ধি আছে আপনি আমাদেরকে জানাই দেন। বাবাজি, কথার উত্তরে ইবলিস শয়তান বলেন, তুমি যাও, তোমরা 7 জন মহিলা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বাড়িতে যাও, মুহাম্মদ নবীর ঘরের মধ্যে যাও, তুমি যাইয়া তোমার ডান গালের মধ্যে হাতটা দিয়া কানবা আর বলবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার সাহাবীরা, তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, বিনা অপরাধে থাপ্পড় মেরেছে, দেখবা দিনের নবী বিচারের রায় ডাক দিয়া দিবেন। ওই ডাক দিয়ে বলতেছেন, চাচা গো,
একবার একটা মিথ্যা কথা একবার একটা গালি দেওয়ার কারণে আবু বকরের যেই থাপ্পড় খেয়েছি আমার এমনি দাঁতগুলো নরদ বরদ হয়ে গেছে। ও চাচা, আবার নাকি মিথ্যা কথা বলতে যায়, এবার মিথ্যা কথা বলতে গিয়ে জীবনটা নাকি হারায়। ইবলিস শয়তান ডাক দেয়া বলতেছেন, না রে না, মুহাম্মদ নবী হলেন তো নরম দিলের নবী। তুমি নবীর কাছে যখন যা এই কথাটা বলবা, দেখবা মুহাম্মদ নবী বিচারের রায়টা দিয়ে দিবেন। বিচারের রায়ের ভিতরে ইসলামের বিচার হলো বান্দার হক বান্দার কাছে মাফ চাইতে হয়। তুমি যখন মামলা দায়ের করবা, দেখবা মুহাম্মদ নরম দিলের মানুষ বিচারের রায়টা দিয়ে দিবে। থাপ্পড়ের বদল তুমি তাকে আবু বকরকে থাপ্পড় মারবা। আমার বন্ধুরি, ইবলিস শয়তান কোনো মতে তাদের মাথাটা ঘায়ল করে দিয়া এবার আল্লাহর নবীর কাছে পাঠাই দিলেন। বাবাজি, ওই 7 জন এবার নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী বাড়িতে উঠানে বসিয়া আকাশের পানে তাকিয়া আমার বন্ধুগণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ তাহলিল গুলো পাঠ করতেছেন। এমন সময় এই ডান গালের মধ্যে হাতটা দিয়া নবীর বাড়ির কাছে দুইবার ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি বাড়িতে আছো? তুমি কি বাড়িতে আছো? আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, অবশ্যই আমি বাড়িতে আছি। কে আপনি? আপনি গুঙ্গে গুঙ্গে কথা বলেন, আপনার সমস্যা কি? আপনি কি অসুস্থ নাকি? আমার নবী যখন এই কথা বললেন, ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা কে মেরেছে? আমার ভাইরা দিয়ে বলতেছেন, আবু বকর মেরেছে। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, কে মেরেছে? ওই ডাক দিয়ে বলতেছেন, আবু বকর মেরেছে। বাবাজি, আল্লাহর নবী বিশ্বাস করলেন না। আল্লাহর নবী বলেন, চাচা গো, আপনি যদি অন্য কোন সাহাবীর কথা বলতেন আমি বিশ্বাস করতাম, কিন্তু আবু বকর হলো নরম দিলের মানুষ। আবু বকর কখনো কাউকে আঘাত করতে পারে না, এটা আমি কথা বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরি দিয়া বললেন, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে। বাবাজি, আল্লাহর নবী এখন কষ্ট পাইলেন, মনে মনে কষ্ট পাইলেন। আল্লাহর নবী বললেন, চাচা এখন কি আমি বিচারের রায়টা দিয়ে দিব? বলেন, দেন দেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা গো, এই যে আমার চেয়ার, আপনি চেয়ারের মধ্যে বসেন, আমি আবু বকরকে আনার ব্যবস্থা করতেছি। মনে মনে বলতেছেন, আমি কি মনে করলাম আর কি হলো? আমি মনে করেছি ইসলামের নবী খুব কঠোর দিলের মানুষ, কিন্তু না না, এই নবী তো হলো নরম দিলের মানুষ। নিজের চেহারে আমাকে বসতে দিল। আমি একজন উদ্দেশ্য করে বলেন, চাচা গো, আমি কি আবু বকরকে খবর দিব? বলে, খবর দেওয়ার ডেকে নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, ও আমার সাহাবী, আমার জামাই, ও আলী, তুমি যাও যাও যাও, আমার সাহাবী আবু বকরকে এবার নিয়ে আসো। আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর সাহাবীকে ধইরা নিয়ে আসা হলো। আবু বকরকে এবার প্রশ্ন করলেন আমার নবী, আবু বকর, তুমি কি এই চাচার গালে থাপ্পড় মেরেছ? আমার নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যে তাকে থাপ্পড় মেরেছি এটা মিথ্যা কোনো কথা নয়, তবে আমি এমনি এমনি তারে থাপ্পড় মারি নাই। তারা আমার আল্লাহকে গালি দিয়েছে, আবার নবীকে গালি দিয়েছে। ও নবী, আপনার হাতে ধরে ওয়াদা করে জানাই দিলাম, আমি এমনি এমনি তাকে থাপ্পড় মারি নেই। আপনাদের দুজনকে গালি দেওয়ার কারণে আমি তাকে থাপ্পড় মেরেছি। আমার নবী ডাক দিয়ে বললেন,
আবু বকরের কথাটা সত্যি না তোমাদের কথা সত্যি? ওই 7 জন একসঙ্গে বাক্যে কণ্ঠে বলতেছেন আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমাদের বিনা অন্যায়তে সে আমাকে আঘাত করেছে। আমাদের মন্দিরের কসম করে বলতেছি, আমাদের গির্জার কসম করে বলতেছি, আমাদের ভগবানের কসম, আমরা আবু বকরকে কোনো প্রকার গালি দেই নাই। আবু বকর বিনা অন্যায় আমাদের গালে থাপ্পড় দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, আবু বকরের বিচার হয়ে যাবে। আবু বকরের হাত দুইটাকে টান টান করে ধরো। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, ওমর ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বিচারের রায়টা দিয়েই দিলেন। আপনি জানেন না এদের চক্রান্ত হলো মারাত্মক চক্রান্ত, এটা আপনি বিশ্বাস করতে চান না। ও নবী গো, এরা কিভাবে ইসলামকে ধ্বংস করতে হয় এরা ভালো করে সেই খবরটা জানে, আপনি কোনোভাবেই বিশ্বাস করতে চান না। আবার নবী ওই কথায় কোনো কান দিলেন না। আবার নবী ডাক দেয়া বললেন, আবু বকরের হাত দুইটাকে টান টান করে ধরো। এবার চাচা আবু বকরের গালের মধ্যে থাপ্পড় দিবে। রা বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, ও আল্লাহ, তোমার কালেমা পড়েছি, হকের পথে ছিলাম, কোরআনের পথে। কালেমা পড়ার কারণে, তোমার জিকির করার কারণে, তোমাকে গালি দেওয়ার কারণে থাপ্পড় মেরেছি। আল্লাহ, আমার যে বিচারের রায়টা হবে এটা আপনি কোরআন দিয়ে করে দিয়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর ইসলাম গ্রহণ করি নাই। ও নবী, আমি ইসলাম গ্রহণ করতে গিয়া কত নির্যাতন সহ্য করেছি। হঠাৎ করে গায়ের চাদরটা ফেলাই দিয়া আবার বন্ধুগণ গেঞ্জিটাও খুইলা নবীজিকে উদ্দেশ্য করেন, নবী গো আপনি পিঠের দিকে আমার তাকান। আমার নবী পিঠে তাকালেন, দেখতে পাইলেন, আমার নবী দেখতে পাইলেন ওই যুবকের পিঠের মধ্যে কেমন জানি লোয়ার হাতা দিয়া হয়তো বা কেউ জানি দাগ টেনে দিয়েছেন, এমন কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবী খেরে, এটা সমস্যা কি পিঠের মধ্যে? এই সমস্যাটা দেখা যাচ্ছে কিসের দাগ? ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি ইসলাম গ্রহণ করার কারণে, আমি ঈমান আনার কারণে নবীজি আমার মায়ের কানে যখন এই খবরটা গেছে, আমার মা লোয়া একটা কড়াইয়ের ভিতরে পানি গরম করেছে, সেখানে একটা হাতা দিয়া এমনভাবে উত্তপ্ত গরম করিয়া ওই লোয়ার হাতা দিয়ে আমার পিঠটাতে টান মেরেছে। নবীজি এত কষ্ট হয়েছে, তারপরে আমি ঈমান ছাড়ি নাই, আমি ঈমান এনেছি এই আবু বকরের কথায়। অতএব আবু বকরের কথা তুমি বিশ্বাস করো নবীজি। আবু বকর কখনো মিথ্যা বলতে পারে না। ও নবী, আপনি কি জানেন না আবু বকর এত ভালো মানুষ, তার শাস্তি আপনি এইভাবে দেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরি কে রে কে, মাথাটা উঠা তো দেখি, তোর নাম কি? ওই সাহাবী মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলতেছেন, নবী গো আমার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরি ইসলাম গ্রহণ করা হলো এক জিনিস, আর ইসলামের বিচার হলো আর এক জিনিস, ইসলামে থাকা হলো আর এক জিনিস। অতএব আবু বকরের বিচারের রায়টা এখন হয়ে যাবে। আবু বকরের বিচারের রায়টা যখন দিয়ে দিলেন, তখন আবু বকরের গালে থাপ্পড় মারবে। আবু বকরের হাত দুইটা যখন টান টান করে ধরেছে, এমন সময় বলতেছেন, নবী গো আমি কি এখন আবু বকরের গালে থাপ্পড় মেরে দিব? আমার নবী বললেন, মেরে দাও।
আমার ভাইরা বলতেছেন নবী গ আমি কেমন জানি দেখি আকাশটা মলিন হয়ে গেল, মেঘে এবার অন্ধকার হয়ে গেল, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমার বন্ধুগণ বৃষ্টি আসার ভাব, আকাশটা কেমন জানি বিদ্যুৎ চমকাচ্ছে, কঠিন কঠিন বিশাল বিশাল শব্দগুলো হচ্ছে, মেঘের গর্জন হচ্ছে। বাবাজি আর থাপ্পড় মারলেন না, আর দাঁড়াই রইলেন। নবীকে ডাক দেয়া বলতেছেন নবীজি ব্যাপার কি ব্যাপার কি? আমি আবু বকরকে যখন থাপ্পড় মারতে গেলাম দেখতে পাইতেছি আকাশটা কেমন জানি মলিন হয়ে গেল, এর উদ্দেশ্য কি জানার পরে আমি আবু বকরকে থাপ্পড় মারব। আমার নবী চুপটি করে বসে আছে। এমন সময় আমার বন্ধুগণ জিবরিল আমিন নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা আকাশ থেকে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে বলো না দেখি, বলো বলো কেমন জানি আকাশটা এরকম অন্ধকার হয়ে গেল, আবু বকরের বিচারের রায়ের পরে এরকম কেন জানি বিদ্যুৎ চমকায়, তুমি আমাকে বলো। জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো এটা আমি আপনাকে পরে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ নাজিল করে পাঠাই দিয়েছে। এই ৭০,০০০-এর ভিতরে ৪ জন ফেরেশতা আপনাকে 4টা প্রশ্ন করবে। এই 4টা প্রশ্নের আপনি উত্তর দেওয়ার পরে ওই ফেরেশতারা আকাশে চলে যাবে, আপনি এরপরে আবু বকরের বিচার রায়টা করে দিবেন। বাবাজি আমার বন্ধুগণ এইবার যখন বিচারের রায়টা দেওয়ার কথা বললেন, আল্লাহর নবী বলেন জলদি করে বলো কি প্রশ্ন করতে চাও ভাই জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গ আপনি বলেন তো দেখি ইজ্জতের মালিক কে? আমার নবী বলে দিলেন ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আমার বাবাজি এই কথা বলার পর আবু বকর আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল তুমি বলো বলো দেখি আকাশটা কেন জানি অন্ধকার হয়ে গেল, এইভাবে বিদ্যুৎ কেন চমকাচ্ছে, এভাবে আকাশটা কেন জানি গর্জন দিচ্ছে, এর কারণ কি আমাকে তুমি বলো। জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো একটু পরে আমি আপনাকে সেটা জানাবো, আপনি বলেন তো দেখি ইজ্জতের মালিক কে? আপনারা সকলে মিলে বলেন দেখি ইজ্জতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন না ইজ্জতের মালিক কে? আমার ভাইরা আমার নবী ডাক দিয়ে বললেন ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আবার ভাইরা এবার ওই জিবরাইল নবীর কাছ থেকে বিদায় নিতে চাইলেন। নবী বললেন তুমি আমার পাশে আসো। এবার আসলেন ইসরাফিল, এসে ডাক দিয়া বললেন নবী গো আপনি বলেন তো দেখি এই আসমানটার মালিক কে? নবী বললেন আল্লাহ। ইসরাফিল বিদায় হয়ে গেল। এবার আসলো মিকাইল, ডাক দিয়া বললেন নবী গো আপনি বলেন তো দেখি পানির মালিক কে? আমার নবী বলে দিলেন আল্লাহ। এবার মিকাইল যখন বিদায় হয়ে গেল সামনে এসেছে মালাকুল মউত, ডাক দিয়া বলতেছেন নবীজি আপনি বলেন তো দেখি জীবনের মালিক কে? আপনারা বলেন দেখি জীবনের মালিক কে? আবার বলেন কে? কষ্ট হচ্ছে মনে হয়, খারাপ লাগতেছে, আর 5টা মিনিট দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? কেন ভাই যাবান বাড়ি? হ্যাঁ আমি তো মনে করলাম আমাকে থুইয়ে মনে হয় পালিয়ে যাবেন। না যাবেন? ভালো লাগতেছে? আচ্ছা ভাই ইসলামের ইতিহাস ইসলামের কথা যত শুনবেন তত ইমান বৃদ্ধি হবে, যত পর্বের ইমান বৃদ্ধি হবে।
আপনাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বিচারের রায়টা শুনে বাড়িতে যাব, সকলে মেনে আমরা আজকে মুনাজাত করে বিদায় নিব। আমি মুসাফির হালতে আপনাদেরকে একটা কথা বলে যাব রে বাবা, এই মুসাফির হালতে অবস্থায় আছি, এই শেষ মুহূর্তে আর একটা কথা বলবো, মুনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, জীবনের মালিক আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, বলেন তো কে? আর একবার জোরে বলেন কে? এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, আবার দুনিয়া থেকে বিদায় করবেন কে? আর একবার জোরে সরে বলেন না কে? আমার ভাইরা রে, এই দুনিয়ায় যতদিন আছেন আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু বিধান দিয়েছেন, যেই বিধান সম্পর্কে আলোচনা করেছে ভাইজান। আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন, এই হকের পথে চলবেন,